আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক কেমন আছেন? আচ্ছা, আহ, একটা বহুল আলোচিত বিষয় এখন আমাদের দেশে, যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে আহ, একদল ভাউল শিল্পী তারা একজন ভাউলকে তাদের ভাষায় তাদের মহারাজ বা তাদের গুরু তাকে সরকার গ্রেপ্তার করার কারণে তারা এর প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে আরেকটি গ্রুপ অর্থাৎ তৌহিদি জনতা নামে একটা গ্রুপ আহ, তাদেরকে তাদের উপর আক্রমণ করেছে এবং এই আক্রমণে তারা অনেকে আহত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের দেশে পক্ষ বিপক্ষ খুব তীব্র আলোচনা চলছে। অর্থাৎ বিশাল একটা গোষ্ঠী যারা এদের বিরুদ্ধে, অর্থাৎ ভাউলের, আবার কিছু লক্ষ্য করলাম আমরা ভাউলের পক্ষেও আছে, তারা ভাউলের পক্ষে কথা বলছে। তাদের এক একজনের এক এক লজিক, এক এক যুক্তি। তো আজকে আপনারা যদি এই আলোচনাটি শুনেন, আমি মনে করি এই আলোচনার মাধ্যমে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে বিষয়টা কি, বা আমাদের কি করা উচিত, বা তৌহিদি জনতা যারা আছেন ওনাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, বা এই যারা ভাউল আছেন তাদের কি করা উচিত। তো আমি প্রথমেই বলবো যে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে হন, যে ঘরানার লোকে হন, আমাদের দেশে একদম প্রচুর ভ্যারাইটিস লোক আছে, বিভিন্ন ধরনের মতবাদ, রাজনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতি বা ধর্মীয় বিভিন্ন মতবাদ, প্রচুর মতবাদের লোক এখন বাংলাদেশে রয়েছে। তার মধ্যে আমরা জানতে পারছি যে বাউল সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে, যদিও তাদের বিষয়ে আসলে অনেকেরই গভীর কোনো ধারণা নেই। তো আমি আসলে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমি আগেই বলছি যে আপনারা এই বিষয়ে যদি পূর্ণ একটা ধারণা পাবেন যদি ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা শোনেন, তো আশা করি আপনারা শুনবেন। তো আমরা লক্ষ্য করলাম এই ব্যাপারে একটা বিশাল মতানৈক্য তৈরি হয়ে গেছে, এবং শুধু মতানৈক্য নয়, এখানে সংঘর্ষ হয়েছে এবং মিছিল মিটিংও হয়েছে বিভিন্ন জায়গায়, পক্ষে এবং বিপক্ষে। কিন্তু মূল বিষয়টা যে সূত্রপাত, সেটা কোত্থেকে আসলো। আমি একটু আগেই বলে নিই যে যে কোনো মানুষের কিছু বলার আগে, কিছু করার আগে তার সে সম্পর্কে অন্তত ন্যূনতম কিছু নলেজ, জ্ঞান থাকানো জরুরি। কিন্তু আফসোস আমাদের দেশে আসলে সেই জিনিসটা নাই। সেটা হলো অনেকটা কান নিয়ে গেছে ছেলে, সেটার মতন অবস্থা। আবার অনেকেই আমি একটা জিনিস জানি না বা আমার সেটা ধারণা নাই, কিন্তু আমি সেটা সম্পর্কে বলতে চাই। যেমন আমরা লক্ষ্য করলাম যে যে বাউল শিল্পীকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম সম্ভবত আবুল সরকার, এবং তাকে তাদের ঘরানার লোকেরা মহারাজ বলে ডাকে। তো উনি, আমি যেটা দেখেছি, সুস্পষ্টভাবে শুনেছি যে উনি কোনো এক জায়গায় তাদের যেই জমায়েত, অর্থাৎ তাদের যেই গান বাজনার আসর, সেখানে উনি আল্লাহকে নিয়ে সরাসরি কিছু প্রশ্ন তুলছেন। তো প্রশ্ন উনি তুলছেন, যদি এইভাবেও তুলতেন যে আল্লাহ রাবুল আলামিন যে কথা বলেছেন, যে একবার উনি বলছেন যে উনি মানুষ সৃষ্টি করছেন, একবার উনি বলছেন যে উনি আরো সৃষ্টি করছেন, এইভাবে আরো কিছু প্রশ্ন উনি করছেন। তো প্রশ্নের এক পর্যায়ে উনি অত্যন্ত আপত্তিকর একটা কথা বলছেন, যেটা আমার গায়ে লেগে গেছে। শুধু গায়ে লাগেনি, মানে এই বিষয়টা যারা স্বজ্ঞানে এই বিষয়ে বলছে, আমি মনে করি তাদের কোনো ন্যূনতম উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এটা বলছে, তাহলে এই কথা বলার কথা না। আমাদের দেশে তো আর যারা ভাউল না, যারা আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, জৈন আছে এবং অন্যান্য, তারাও কিন্তু সৃষ্টিকর্তা সম্পর্কে বলার আগে অনেক কিছু হিসাব করে। তো আমি যিনি সৃষ্টি করছেন তার ব্যাপার যদি আমার এমন কোনো কিছু আছে যেটা আমার বুঝে আসে না, আমার নলেজে নাই, আমার জ্ঞানে নাই, তাহলে সেই বিষয় আমাকে জানতে হলে যাদের নলেজ আছে, যাদের এ বিষয়ে জ্ঞান আছে, যারা পড়াশোনা করে, তাদের সাথে এই বিষয়টা পরামর্শ আমি করতে পারি, ভাই আমার এটা বুঝে আসে না, যে আল্লাহ রাবুল আলমিন একবার এটা বলছেন, একবার এটা বলেন নেই, একবার এটা। এই ব্যাপারে আমরা প্রায় দেখি যে ইন্ডিয়াতে যে ডক্টর জাকির নায়েক তিনি যে কম্পারেটিভ রিলিজিয়ান সম্পর্কে যে আলোচনা করেন, ওখানে মোটামুটি আলোচনাগুলো হয়। তা আমি একবার ভাবছিলাম যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে যার যে প্রশ্নগুলো করার কথা, আসলে এখানে অনেকেই আছে যেটা বাস্তব সত্য কথা, অনেকে ওয়াজ করে, বিভিন্ন জায়গা যায়, তো ওয়াজ করে যায়, নসিহত করে, তার মানে এই না যে উনি অনেক কিছু জানান। হয়তো অনেকে একটু ভাবসাব দেখায়,
কিন্তু তার মানে এই না যে অনেক জানেন। আবার অনেকে বলে ভাই আমি জানি না, যতটুকু জানি ততটুকু বলছি, সেটা ঠিক আছে। কিন্তু এখানেও প্রবলেম আছে যে তারাও যে জ্ঞানের বিশাল কিছু জ্ঞানকে নলেজকে ধারণ করে মানুষকে কিছু বলে, তাও না। আমাকে সেই সম্পর্কে কিছু জানাতে হবে মানুষকে, যেটা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে, তাহলে অতটুকু আমার বলা উচিত। আর আপনি এটা কোন বিষয়ে বলছেন আগে সেটাও দেখার বিষয়, যে আপনার বিষয়টা কি। আপনি সৃষ্টিকর্তা, তো আপনাকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা তো সকলের, আপনার নিজেরও ভাই। আমি আবুল সরকারকে উদ্দেশ্য করে বলছি এবং তার অনুসারীকে উদ্দেশ্য করে বলছি যে সৃষ্টিকর্তা তো আপনাকেও পাঠিয়েছে। কেউ তো পাঠিয়েছে নাকি? আপনি তো নাস্তিক না, আপনি তো এটা বিশ্বাস করেন। তাহলে আপনি কিভাবে বললেন? অত্যন্ত খারাপ একটা কথা উনি বলছেন, যেটা আমার মুখে আনতে খারাপ লাগে, যে সৃষ্টিকর্তা যে দুই মুখে কথা বলছেন, অর্থাৎ একটা মুখ দিয়ে বলছেন, একটা অন্য একটা জায়গা দিয়ে বলছেন, যেটা আমি মুখ দিয়ে আনতে পারছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ধরনের বক্তব্য যারা রাখে তাদের আসলে কি ধরনের শাস্তি হওয়া উচিত, এটা প্রত্যেক ঘরানার মানুষে বলছে। এবং আমি এটাও দেখছি যে যারা গান বাজনা করে ওই ঘরানার লোক, তাদের থেকেও অনেকে বলছে যে এটা অত্যন্ত অন্যায়মূলক কথা হয়েছে, আমরা কোথাও গিয়ে এই কথা বলি না। আপনার কাজ হলো ভাই গান করা, আপনি গান করেন, আপনি তো কেউ কিছু বলছে না। বাংলাদেশে ভাউল গান করছে, জারি করছে, বিভিন্ন ধরনের এই সেই নানান ধরনের আয়োজন চলছে। ভাই এটা দেশ ইসলামিক দেশ না, এটা আপনি করতে পারেন, আপনার যা মন চায় করতে। আর ইসলামিক দেশ হলেও এখন আর অনেক কিছু হচ্ছে। তো এখানে আসলে গান বাজনা আপনি এখানে নিষিদ্ধ না, বন্ধও না। তো সেখানে গিয়ে আপনার ভাই এই উস্কানিমূলক কথাটা কেন বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জিনিসটা আমি বুঝে আসে না, একবার উনি এই কথা বলেন, আবার এই কথা বলেন। উনি কি একটা মুখ দিয়ে বলেন, একটা অন্য কোনো জায়গা দিয়ে বলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেন ভাই? আপনার এই উস্কানি কি দরকার? আপনি গান করতে গেছেন, গান গান, আপনি গান করতে, এখানে ধর্ম আসবে কিনা। আমি আরেকটা জিনিস লক্ষ্য করি যে বাউল শিল্পী যারা নিজেদেরকে দাবি করে, বা আপনাদের চলা ফেরা, চাল চলন, কথাবার্তা, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, আপনারা বিশ্বাস করেন। এখন আপনারা বলেন যে আপনারা মেধাবী, জ্ঞানী, অনেক বুঝেন, সুফিজম আদায়, এটাকে সুফিজম বলে না। সুফিজম হোক, যেই জম হোক, একজন মুসলিম যে ধারণা করে সে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে কটূক্তি করতে পারে না, শিরকি হয়, মুশরিকি হয়, এমন কোনো কথাবার্তা বলতে পারে না, এটা সুযোগ নেই। কিন্তু সেখানে আপনি কোনো কিছু না জেনে, না বুঝে বা ধারণা করে এমন এক পণ্ডিতি আপনারা করেন, কোরআন থেকে এনে কথা বলেন, কখনো বলেন নামাজ নাই, কখনো বলেন রোজা নাই। আবার অনেক মহিলা আছে ইদানিং আবিষ্কার হয়েছে যে পর্দা বলতে কিছু নেই, মানে কোনো পর্দাই নেই, আপনার পর্দা করা লাগবে না, মনের পর্দায় বড় পর্দা, বা আপনি কোনো রকম একটু ঢাকতে হবে। মানে এমন এমন জিনিস আল্লাহর একদম সরাসরি ফরজ বিধানের উপর তারা আঘাত দিয়ে কথা বলে। প্রশ্ন হলো কেন এগুলো, কেন আপনি এগুলো কেন বলবেন? আপনার তো এগুলো কথা এখানে বলার কিছু না। আপনি গান করার যে গান করেন, আপনারা নারী পুরুষ একসাথে গান করতেছেন, আপনাদের অনেক কিছু নিয়ে তো মানুষের আপত্তি আছে। আপনারা একসাথে গান একসাথে আপনাদের যেই ভাষা ভাবে আপনারা নারী পুরুষ একসাথে যা করেন, এগুলো কি ইসলাম সমর্থিত? ইসলাম সমর্থন করে না, তারপরও আপনারা করে যাচ্ছেন। তো সেখানে তো তৌহিদি জনতা গিয়ে আপনাদেরকে কিছু বলে না। এখন তৌহিদি জনতা আপনাদেরকে কেন বলছে? শুধু তৌহিদি জনতা না, শুধু তৌহিদি জনতা না, আপনাদের ভিতরে অনেক লোক এটাকে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ বলছে, আমি নিজে শুনেছি। আবার কিছু লোক আছে আপনাদের পক্ষে কথা বলেছে, ঠিক আছে, বলতে পারে, হ্যাঁ, অনেক লোক আপনাদের পক্ষে, আপনাদেরকে যে আপনারা বলছেন ঠিক আছে এখানে মারা ঠিক হয় নাই বা এইভাবে করা হয় না, এগুলো অনেক ব্যাখ্যা আছে। এখানে উনাকে গ্রেপ্তার করছে রাষ্ট্র আছে, সরকার আছে। আবার যারা আপনাদের উপর আক্রমণ করছে, যদি মনে হয় যে আক্রমণের মাত্রাতিরিক্ত, তাদেরও তো একটা ক্ষোভ আছে। আপনারা যেমন কথায় কথায় ইসলামের বিরুদ্ধে, বিভিন্ন বিরুদ্ধে যা খুশি বলেন, আপনারা ইয়ে করেন, তো তাদেরও তো একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয়তো ঘটেছে। তো সেখানেও যদি তারা মাত্রাতিরিক্ত করে, সেখানেও তাদের বিচার হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু উনি যেই অন্যায়টা করছে, সৃষ্টিকর্তার সাথে এই ধরনের আচরণ, এই ধরনের কথাবার্তা, এটা কেন? যে যেখানে যাবেন, আমি বাউল সঙ্গীত সহ সমস্ত মানুষকে বলছি, আপনার যা করেন বি কেয়ারফুল, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে সাবধান, এটা বলবেন না। এখানে মানুষের সেন্টিমেন্টে লাগে, মানুষ অন্যরকম। মানুষ আপনি তাকে মারেন সহ্য করতে পারবে, কিন্তু আল্লাহ এবং রাসূল সম্পর্কে কিছু বললে মানুষ এটা সহ্য করতে পারবে না। এটা বাংলাদেশের হিসাবটা অন্যরকম। এখানে অনেক, এটা বাংলাদেশটা সারা পৃথিবীতে মুসলিমরা এটা সহ্য করতে পারে না। আপনারা মুসলমানের একটা অংশ অন্যরকম হয়ে যাচ্ছেন বা যান, বা আপনারা কখনো নামাজ নাই, কোরআনে নামাজ বলতে কিছু নাই, পর্দা নাই, রোজা নাই, কদিন পরে বলবেন হজও নাই, জাকাত নাই, কিছুই নেই, শুধু একসাথে গান বাজনা আছে,
নারী পুরুষ একসাথে চিল্লা চিল্লি পারাপারি আছে, কোথায় আছে? আপনারা বানায় নিছেন। তো আমি এই ব্যাপারে সুস্পষ্ট বলতে চাই, আমি আগেই বলছি যে এখানে সবকিছুর ব্যাপারে একটা নলেজের বিষয় দরকার আছে। আপনারা যারা বাউল গান, ভাই আপনি বাউল সম্পর্কে পড়াশোনা করেন, ওই ব্যাপারে জানান, ওই ব্যাপারে কিছু নলেজ দেন, ওই ব্যাপারে মানুষকে জ্ঞান দেন যে বাউলের হলে এই 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 উপকারিতা, এটা জ্ঞান আপনি ওটা ব্যাপারে বলেন, শিখান। আপনার যারা এখানে আসে, ভাই কিছু লোক ওখানে যায়, আপনার 1000 কোটি টাকা দিলে অনেকে যাবে না, ওখানকার লোক ওখানকে যাচ্ছে, ওখানকার তার ইচ্ছে। কিন্তু আপনি যেটা জানেন না, আপনি যেটা বুঝেন না, যে সম্পর্কে আপনার ধারণা নাই, যেটা বুঝতে আপনার কষ্ট হয়, সেখানে নিয়ে কেন উস্কানিমূলক কথাবার্তা আপনি বলছেন? এখানে কেন বলছেন? কি কারণে বলছেন? কেন বলবেন? এটা আপনাকে কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে আল্লাহ এবং রাসূল সম্পর্কে কটূক্তি করার? এটা কোনো ধর্মপ্রাণ মুসলমান, সে যেই হোক, গান করুক, নাটক করুক, সিনেমা করুক, যা খুশি তা করুক, এটা কেউ মানবে না। মানুষ সবকিছু করে, মানছি, বহুত লোক নামাজ রোজাও করে না, কিন্তু এসব ব্যাপারে মানুষ সেন্সিটিভ, এসব ব্যাপারে মানুষ সেন্সিটিভ। ঠিক একইভাবে বলি আবার, যারা আছেন বিভিন্ন ধর্মপ্রাণ, আপনারাও মানে মাত্রাতিরিক্ত গিয়ে কাউকে একেবারে ঘর বাড়ি ভেঙে ভুঙে তছনছ আগুন জ্বালিয়ে পুড়িয়ে, এটা আপনারাও করবেন না। এদের একটা বিচার হবে এবং এদের বিচার করতে হবে। তো আমরা সর্বোপরি এটাই জানি সরকারের প্রতি, যে এই ধরনের আল্লাহ এবং রাসূলকে নিয়ে বা কোনো ধর্মের স্রষ্টাকে নিয়ে বা এই স্রষ্টাকে নিয়ে এই ধরনের কথা বলা বেয়াদবিমূলক, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলা যারা বলে, তাদের কঠোর শাস্তির আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। ধন্যবাদ।